নমস্কার। আজকের বিশেষ বিশেষ খবর। একটি বিতর্কিত মন্তব্যে দেশের যুবকদের আরশোলা বা ককরোচ বলে সম্বোধন করা হয়েছে। এই খবর ছড়াতেই দেশের বেকার যুবক ও পরীক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। অনেকেই আবেগে কেঁদে ফেলেছেন। এক পরীক্ষার্থী বলেন, আমাদের মা বাবা কাকা জ্যাঠা পিসি মাসি ছোটবেলা থেকে অনেক ডাকনাম দিয়েছেন, কিন্তু ককরোচ নামটা শুনে মন ভরে গেছে। এই আনন্দ উদযাপন করতেই অভিজিৎ দীপকে তৈরি করেছেন ককরোচ জনতা পার্টি। দলের মূল স্লোগান, সরকার যাই করুক না কেন আমরা সরকারের সাথেই রয়েছি। দল গঠনের পর থেকেই তারা সরকারের সমস্ত সিদ্ধান্তকে সমর্থন করে আসছেন। যেমন নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে সিজেপি জানিয়েছে, একজন ভালো ডাক্তার রোগীকে দেখেই রোগ ধরে ফেলেন। একজন ভালো নিট পরীক্ষার্থীরও প্রশ্নপত্র পাওয়ার আগেই উত্তর জোগাড় করে ফেলা উচিত। তাদের মতে, যারা পরীক্ষার আগেই প্রশ্ন জোগাড় করতে পারে তারাই ভবিষ্যতের প্রকৃত ডাক্তার। এক সদস্য বলেন, আগে ডাক্তাররা রোগ নির্ণয় করতেন, এখন ছাত্ররা প্রশ্ন নির্ণয় করছে, দেশ এগোচ্ছে। শিক্ষামন্ত্রীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সিজেপি দল বলেছে, এই ধরনের দূরদর্শী শিক্ষা ব্যবস্থা ও শিক্ষামন্ত্রী আরও 10 বছর চালু থাকা উচিত। দেশের কোথাও রাস্তা ভেঙে গেলে দল সেটাকেও সমর্থন করেছে। তাদের বক্তব্য, রাস্তা ভাঙা থাকলে গাড়ি ধীরে চলবে, গাড়ি ধীরে চললে দুর্ঘটনা কম হবে। অতএব সরকার রাস্তা ভাঙা মানেই জনস্বার্থের কল্যাণ করছে। এক ছাত্র বলেন, রেজাল্ট ভালো হলে সরকারের কৃতিত্ব, খারাপ হলে আমার দোষ, আমি সম্পূর্ণ সরকারের সহমতে রয়েছি। বেকার যুবকরাও দলে দলে যোগ দিতে শুরু করেছে সিজেপিতে। একজন বলেন, চাকরি পাইনি সেটা আমার ব্যর্থতা, কিন্তু চাকরি না পেয়েও আমি সরকারকে ট্যাক্স দিতে চাই। তিনি আরো বলেন, আমাদের কাছ থেকে সরকার এখনো ট্যাক্স কেন নিচ্ছেন না? চাকরি পাইনি তো কি হয়েছে, ট্যাক্স তো দেওয়া উচিত। এতক্ষণ ধরে এই গুরুত্বপূর্ণ ভাট বকা সহ্য করার জন্য আমার পুরুষ দর্শকদের পুরস্কার স্বরূপ রইল একটি সুন্দরী মামনির ছবি। আর আমার মহিলা দর্শকদের কথা আমি ভুলিনি, তাদের জন্য রইল একটি সুন্দর হ্যান্ডসাম যুবকের ছবি। আপনারা যে যার মতো জুম করে বা স্ক্রিনশট নিয়ে নিন। এবারে আসছি বিশেষ বিনোদন সংবাদে। সালমান খানের বহু পুরনো কালো হরিণ মামলাকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে কালা হিরান নামের একটি সিনেমা। তবে আশ্চর্যজনকভাবে এই ছবির বিরোধিতা না করে সালমান খান নাকি প্রবলভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আমাদের অবিশ্বস্ত সূত্রে জানা গেছে, সালমান খান বলেছেন, এতদিন ভাবতাম আমার জীবনের ওপর কোনো বায়োপিক তৈরি হচ্ছে না কেন, অবশেষে কেউ আমার বায়োগ্রাফি বানালো। আরও জানা গেছে, সালমান খান প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছবির প্রযোজককে 108 বার করে থ্যাংক ইউ মেসেজ পাঠাচ্ছেন এবং পরিচালককে 108.5 বার করে প্রণাম করছেন। সাংবাদিকরা প্রশ্ন করেন, 108 বার প্রণাম মানে কি? উত্তরে তিনি বলেন, শেষবারটা হাফ প্রণাম, একদম পা পর্যন্ত যেতে পারছি না। এদিকে দেশের হরিণ কল্যাণ সমিতিও ছবিটিকে পূর্ণ সমর্থন জানিয়েছে। সংগঠনের এক মুখপাত্র বলে, অবশেষে হরিণ সমাজেরও প্রতিনিধিত্ব বড় পর্দায় হতে চলেছে। সালমান খান আরও জানিয়েছেন, তিনি ছবিটির ফার্স্ট ডে ফার্স্ট শো চারপাশে 4টি কালো হরিণকে বসিয়ে দেখতে চান। ছবি দেখার সাথে সাথে তিনি হরিণগুলোকে চারাও খাওয়াতে চান নিজে হাতে। তিনি বলেছেন, কারণ ওরাও তো ছবির সাথে আবেগগতভাবে জড়িত। এবারে একটি বিশেষ ধর্মীয় সংবাদ। অযোধ্যার রাম মন্দিরে চুরির ঘটনায় দেশ জুড়ে ক্ষোভের বদলে দেখা দিয়েছে এক অদ্ভুত আনন্দের পরিবেশ। ভক্তরা জানিয়েছেন, এতদিন শুনতাম ভগবানের অলৌকিক লীলা, এবার মনে হচ্ছে ভগবান নিজেই সিকিউরিটি টেস্ট করছিলেন। এক ভক্ত বলেন, ছোটবেলায় শ্রীকৃষ্ণ মাখন চুরি করতেন, হয়তো তার কোনো ভক্ত সোনাকে মাখন ভেবে চুরি করে নিয়ে গেছে, ভক্তদের ভুল তো হতেই পারে। একজন বলেন, আমাদের দেশের চোরদের আন্তর্জাতিক মানের প্রতিভা আছে, শুধু সঠিক প্ল্যাটফর্মের অভাব। চোরকে খুঁজে বার করার বদলে কিছু মানুষ তাকে স্টার্টআপ খোলার পরামর্শ দিয়েছেন। স্টার্টআপের সম্ভাব্য নামও দিয়ে দিয়েছেন, স্টিল টেক ইন্ডিয়া, ইনোভেশন থ্রু রিলোকেশন। সব খবরের শেষে আপনাদের জন্য প্রস্তুত আজকের ধাঁধা। বলুন ইনি কে? প্রথম হিন্ট, ইনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, পুলিশ, সৈনিক, ফায়ারম্যান সবই হয়েছেন। দ্বিতীয় হিন্ট, কেরিয়ার কাউন্সিলররা এখনো বুঝতে পারেননি একজন মানুষ এতগুলো পেশা কিভাবে দক্ষতার সাথে সামলান। তৃতীয় হিন্ট, এনার কর্মসংস্থানের হার দেখে দেশের বহু বেকার যুবক অনুপ্রাণিত হয়েছে এবং তার পেশায় যাওয়ার চেষ্টা করছে। চতুর্থ হিন্ট, যে কোনো পরিস্থিতিতে ইনি উপস্থিত হতে পারেন এবং যেখানে জীবনে অনেকেই কি হবেন সেটা ঠিক করতে পারেন না, তিনি সবকিছুই হয়ে বসে রয়েছেন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ইনি হলেন আমার আপনার সবার জনপ্রিয় জনি সিন্স। আজকের সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।